পুনর্জন্ম এই শব্দটা আমাদের মনে হাজার প্রশ্ন জেগে ওঠে। সত্যিই কি মানুষ বারবার জন্ম নেয়? তাহলে কেন আমরা আগের জন্মের কিছুই মনে রাখতে পারি না? আর যদি কিছু মনেই না থাকে, তাহলে এই পুনর্জন্ম বা বিরাট তত্ত্বের মানে কি? আজকের ভিডিওতে আমরা এই গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজব। বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং মনোবিজ্ঞানের আলোয় আমরা জানার চেষ্টা করব, সত্যই কি মৃত্যু মানে সব শেষ, নাকি এরপরে এক নতুন সূচনা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি মৃত্যু মানে জীবনের ইতি। কিন্তু এই ধারণা কি পুরোপুরি সত্য? আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের স্নায়ু বিজ্ঞান বলছে মানুষের চেতনা শুধু দেহের মধ্যে সীমাবদ্ধ নয়। ধরুন আপনার কম্পিউটারটি নষ্ট হয়ে গেছে, কিন্তু সফটওয়্যারটি ঠিক আছে। আপনি সেই সফটওয়্যার আবার নতুন কম্পিউটারে ইনস্টল করলেও আগের মতো ফিরে পাওয়া আসে। ঠিক তেমনি আমাদের দেহ নষ্ট হয়ে গেলেও চেতনার সফটওয়্যারটি থেকে যায়। এটি পুনরায় এক নতুন দেহের জন্ম নিতে পারে। একেই আমরা বলি পুনর্জন্ম। প্রশ্ন উঠতে পারে, আমরা যে জন্মের কিছু মনে রাখতে পারি না কেন? তাহলে কিভাবে এটি বুঝবো পুনর্জন্ম? এই প্রশ্নের উত্তরে আছে মস্তিষ্ক ও চেতনার ভিন্নতায়। আমাদের মস্তিষ্ক এক এক জন্মে এক এক রকমের হার্ড ডিস্ক, যেখানে পূর্বজন্মের তথ্য সংরক্ষিত থাকে না, কিন্তু চেতনা বা ইউনিভার্সালের সার্ভারে সংরক্ষিত থাকে। তা কখনো মুছে যায় না। ইউনিভার্সাল কনসাস বা মহাজাগতিক চেতনা একটি বিশাল ডেটাবেসের মতো, যেখানে প্রতিটি আত্মার তথ্য সংগ্রহীত থাকে। বিশ্বের বড় বড় প্রতিভাবান ব্যক্তি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইন, নিউটন বা স্টিফেন হকিং, তারা কেন অত অল্প বয়সে অস্বাভাবিক বুদ্ধির পরিচয় দিয়েছিলেন? বিজ্ঞানীরা বলেন এটি হতে পারে পূর্বজন্মের সংগৃহীত চেতনার সফটওয়্যারের কারণে। তাদের মস্তিষ্কে সেই সফটওয়্যারটা আপডেট ভার্সন ছিল, যা পূর্বজন্মের অভিজ্ঞতার ফল। এমনকি কিছু শিশু জন্ম থেকেই অদ্ভুত স্মৃতি ও প্রতিভা নিয়ে আসে। আমেরিকার ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ডক্টর জিম টাকার বহু শিশুদের নিয়ে গবেষণা করে দেখিয়েছেন কিছু শিশু তাদের আগের জন্মের ঘটনা স্পষ্ট বলতে পারে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি এই জায়গা বা পরিস্থিতি আগে কখনো দেখেছেন? তা কমেন্ট সেকশনে জানাবেন। হিন্দু ধর্ম অনুযায়ী মৃত্যুর সময় আমাদের শেষ চিন্তাই নির্ধারণ করে পরবর্তী জন্মের রূপরেখা। এই চিন্তাটি এতটাই শক্তিশালী যে আত্মাকে নিয়ে যায় এক নির্দিষ্ট দেহে। যদি আপনার শেষ চিন্তা আধ্যাত্মিক, আপনি এক আধ্যাত্মিক পরিবারের মাঝে জন্মগ্রহণ নিতে পারেন। আর যদি হয় ভোগবিলাস, তাহলে সেই দিকেই জীবন প্রবাহিত হবে। গীতায় বলা আছে, আমাদের যেমনভাবে আমাদেরকে স্মরণ করে মৃত্যুকালে, আমি তেমনিভাবেই গ্রহণ করি। কোয়ান্টাম বিজ্ঞান বলছে চেতনা ও দেহের বাইরের কার্যকর। বিজ্ঞানীরা দেখেছেন মানুষের মস্তিষ্ক ও মহাকাশের স্ট্রাকচারের অনেকটা মিল আছে। যেমন নিউরন গ্যালাক্সির বিন্যাসে একই ধরনের প্যাটার্ন দেখা যায়। ফলে অনেক বিজ্ঞানীরা মনে করেন চেতনা আসলে মহাজাগতিক কোনো শক্তির অংশ। এই শক্তিই পুনর্জন্মের ভিত্তি। আপনার মতে চেতনা কি শরীরের বাইরেও কিছু আছে? তা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। যদি চেতনার ডেটাবেসের এত বিশাল ও স্থায়ী হয়, তাহলে আমরা পুনর্জন্মের স্মৃতি আনতে পারি। হ্যাঁ, কিছু বিশেষ মেডিটেশনের ও সাধনার মাধ্যমে এই স্মৃতি আংশিকভাবে জাগানো সম্ভব। ভারতীয় সাধক ও তান্ত্রিকরা বিশ্বাস করেন যদি মনের অভিজ্ঞতা বা সেন্সিটিভিটি বাড়ানো যায়, তাহলে চেতনার গভীরে থাকা তত্ত্বগুলি আমরা অনুভব করতে পারি। পুনর্জন্মের ধারণা আমাদের দায়িত্বশীল করে তোলে। আমরা বুঝতে পারি এই জীবন করা প্রতিটি কাজ প্রভাব করে ভবিষ্যতের জীবন করতে পারে। এটি আমাদের আরও সচেতন করে তোলে ভালো কাজ করার জন্য, আত্মিক উন্নতির জন্য। এই বিশাল আমাদের আশার আলো দেয় যে এই জীবন এখানেই শেষ নয়, সামনে আরও অনেক সুযোগ আছে। তাই হাল না ছেড়ে নিজেকে আরও উন্নতি করার পথে এগিয়ে যেতে হবে। আপনি যদি বিশ্বাস করেন যে জীবনের প্রতিটি কাজের ফল ভবিষ্যতে ফিরে আসে, তাহলে ভিডিও লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।